দুনিয়ার মানুষের মতো নিষ্ঠুর কেউ নাই আমার যুক্তিতে বলে। যদি ওলামায়ে কেরাম ফতোয়া দিবে ভিন্নটা, কিন্তু আমি যুক্তিতে বলি দুনিয়ার মানুষের মতো নিষ্ঠুর নাই। বলবো সমস্ত কিছু মা বাবার রেখা দিল আর সবচেয়ে সস্তা কাপড় পরায়া কবরে দিয়া। এটা কি নিষ্ঠুরতার পরিচয় না? হ্যাঁ না, মনে হয় আপনারা বোঝেন নাই। আপনারা কইবেন হুজুরে কইছে কাফনের কাপড় বলে এরকমই হইতে হয়। হায় হায়, দুনিয়ার মানুষ কত বড় নিষ্ঠুর, সব রেখা দিল আর সবচেয়ে সস্তা কাপড় পেঁচায়া মা বাবাকে কবরে দিল। গাজীপুরের মানুষ কি পায়া হারায় গেলাম, রাগ হয়ে যাবেন বলবো? শুধু একটা চাকরি পেয়ে হারায় গেলাম, ছোট ছোট দুইটা কামরা পেয়ে হারায় গেলাম। কামরা পেয়ে হারায় গেলাম, কি পেয়ে হারায় গেলাম? এই যুবকরা কি পেয়ে হারায় গেল? কি পাইল দুনিয়ার বলুক না আমাকে। ওদের সবার যাবে কি আইফোন প্রো ম্যাক্স? একজনের জ্যাবে আছে কিনা আইফোন প্রো ম্যাক্স আমি জানি না। কারো গায়ে তো একটা ব্র্যান্ডের কাপড় দেখা যায় না, একটা ব্র্যান্ডের কাপড় তো পেলাম না। ইচ্ছা মতে ডেলি একবার ব্র্যান্ডের খাওয়াও তো খাওয়া যায় না। রাগ হয়ে যাবেন বলবো? মাসে একবার তো বিরিয়ানিও আমাদের কপালে জোটে না। কি প্রতি মাসে একবার বিরিয়ানি ঘরে পাক হয়? বেশিরভাগই হয় না, আপনার হয় সৌদি আরবে ছিলেন, ঠিক না? সবার যে হবে বেশিরভাগই হয় না, ঠিক না? রাগ হয়ে গেলেন? ইচ্ছা করলেই কি একটা পিজা খাওয়া যায়? ইচ্ছা করলেই কি ফাস্ট ফুড আনা যায়? ইচ্ছা করলেই কি ভালো কিছু আনা যায়? কি পায়া হারাই না? সুযোগ তো ছিল এই মানুষগুলোর রমজানে এক ডোক পানি দিয়া জান্নাত নেওয়ার সুযোগ ছিল। এক ডোক। আল্লাহর রাসূল মনে হয় গরিবদের দিকে চাইয়া এই কথা বলছেন, নাইলে কোনোদিন বলতেন না। প্রথমে বলছিল পেট ভরা যে খাওয়াবে, তারপরে সাহাবা বলছে লা ইউতিকু কুল্লুনা, আমাদের সবাই খাওয়াইতে পারবে না ইয়া রাসূলুল্লাহ, তাইলে কি আমরা জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব? তো আল্লাহর রাসূল আল্লাহর হুকুমের নিচে আসতে 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 এইখানে আসছেন, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে কোনো রোজাদারকে এক ডোক পানি দিয়া রোজা খোলাবে, আল্লাহ তার বিনিময়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। বলেন এখানে কার সাধ্য ছিল না এক ডোক পানি দিয়া রোজা খোলানো? এক ডোক পানি কত? এক বোতল? কতটুকু? আরে বলেন না অল্প কতটুকু? হাত দিয়া দেখান না, খালি অল্প বললে হবে? এক ডোক পানি হলো এক কুলি পরিমাণ পানি। মুখে যতটুক আটে, আমি যতটুক নিলাম এতটুক হলো এক কুলি। এতটুক পানির বিনিময়ে জান্নাত নেওয়ার সুযোগ ছিল। কিন্তু বলো রমজানে কে ইফতারির 2 মিনিট আগে বাহির হয়ে তালাশ করত কোন পথিককে পাওয়া যায়, প্রতিবেশীর কোন রোজাদারকে পাওয়া যায় কিনা, ওর পায়ে দৌড়া হইলেও বলতো একদিন হইলেও তুই আমার এই এক ডোক পানিটা দিয়া রোজা খোল, আমি জান্নাতটা নিজের নামে লেখাই। 30 দিন তো খোলাইতে হতো না, একদিন খোলাই দিতে হতো। মানুষ হইলেই মানুষ হয়, মানুষ হওয়া ব্যতীত আল্লাহর কাছে আমাদের মূল্য হবে না। আর আল্লাহ মূল্য দিবে কি দিয়া জানেন? ওটাই বলতেছিলাম, আল্লাহ মূল্যায়ন করবে জান্নাত দিয়া। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? হায় হায় হায়, এই জন্যই তো কোরআন প্রশংসা করছে, ফালিয়াতানাফাসিল
মুতানাফিসুন। কোরআন বলতেছে তোমরাই যোগ্য। সারাদিন জান্নাতের জন্য দৌড়াইতেছে। আল্লাহর রাসূলও বলছিলেন উতলুবিল জান্নাতা জাহদাকুম। ও আমার উম্মত, যদি জানটা দিয়েও হয় তো জান্নাত নিয়ে আনে। আমি চোখে দেখা আয়েশা বললাম, আমি চোখে দেখা আয়েশা, চোখে দেখে নাই, কখন দেখছে? মেরাজের রাত্রে, ঠিক না? আয়েশা বলছে উম্মত জানটা দিয়া হলো নিয়ে আনে। জান্নাত দিয়া আল্লাহ মূল্যায়ন করবেন, মূল্য পরিশোধ করবেন জান্নাত দিয়া। চিনেন জান্নাত? চিনে না তো জান্নাত। আমার সমাজ তো জান্নাত চিনেন। হায় দোষ আমাদেরও, আমরা জান্নাতকে তুলে ধরতে পারি না। ফুটায় তুলতে পারলে এখনো যুবক আছে, আলহামদুলিল্লাহ আছে, কিছু যুবক পাওয়া যায় যে দেখলে মুস্কি মুস্কি হাসে। যদি জিগাই হাসিস কেন, তো বলে জান্নাতের জন্য সারাদিন দৌড়াইতেছি, হাসবো না তো করবো কি? এখনো সমাজে কিছু যুবক আছে যাকে দেখলে দেখি মুস্কি মুস্কি হাসে। ও জিজ্ঞাসা করলে হাসোস কেন? সারাদিন জান্নাতের জন্য দৌড়াই, হাসবো না তো করবো কি? ও হাসে, এরও হাসতো। জান্নাত তো চিনে না। চিনেন? চিনি তো না জান্নাত। আল্লাহর রাসূল তো চিনাইছে। হায় হায়, দেখি আজকে চিনানো যায় কিনা দুই একজনকে জান্নাত চিনতে রাজি, জান্নাত চিনতে রাজি? হ্যাঁ হ্যাঁ, খালি চিনলে হবে না, তার পরেরটা যেটা বলবো ওইটাও করতে হবে। পারবেন? হ্যাঁ। হায় হায়, আল্লাহ রাসূল বলছে উতলুবিল জান্নাতা জাহদাকুম। তোর জানটা দিয়া হলো জান্নাত নিয়ে আনে। জান্নাত তো অল্প কয়েকদিনের জন্য না। দুনিয়ার মতো সিস্টেম না যে মৌত আসতে দেরি সব শেষ হয়ে যেতে হবে, দেরি হবে না। এই জন্য কোনো বাড়িতে মৃত্যু হলে একজন ফেরেশতা ওই বাড়িতে চিৎকার দিয়ে বলে, চিৎকার, যদিও আমরা শুনি না, ফেরেশতা চিৎকার দিয়া বলে। যদিও সম্বোধন মৃত্যু ব্যক্তিকে করে, কিন্তু বুঝাইতে চায় সবাইকে, যাহাবাতিল আমওয়াল, এই ব্যক্তির সমস্ত সম্পদ হাতছাড়া, সমস্ত অর্জন হাতছাড়া, মরা গেছে, এখন এর কাছে কিচ্ছু নাই, হাত দুটা খালি, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার মানুষের মতো নিষ্ঠুর কেউ নাই আমার যুক্তিতে বলে। যদি ওলামায়ে কেরাম ফতোয়া দিবে ভিন্নটা, কিন্তু আমি যুক্তিতে বলি দুনিয়ার মানুষের মতো নিষ্ঠুর নাই। বলবো সমস্ত কিছু মা বাবার রেখা দিল, আর সবচেয়ে সস্তা কাপড় পরায়া কবরে দিয়ে। এটা কি নিষ্ঠুরতার পরিচয় না? না, মনে হয় আপনারা বোঝেন না। আপনারা কইবেন হুজুরে কইছে কাফনের কাপড় বলে এরকমই হইতে হয়। হায় হায়, দুনিয়ার মানুষ কত বড় নিষ্ঠুর, সব রেখা দিল আর সবচেয়ে সস্তা কাপড় পেঁচায়া মা বাবাকে কবরে দিল, ঠিক না? এই জন্য ফেরেশতা বলে যাহাবাতিল আমওয়াল, এই ব্যক্তির সব অর্জন হাতছাড়া। বাকিয়াতিল আমাল, শুধু আমল এর সাথে আছে। ইন কানা খায়রা ফাখায়রা, যদি ভালো হয় তাহলে ভালো হবে। কেমন ভালো? আমি একটা দেখাইতেছি কিতাবের থেকে। গাজীপুরে কথা বলতেও আবার অনেক সতর্কতার সাথে বলতে হয়, না গাজীপুর না, কি কি গাজীপুর, এই জন্য খুব হুঁশিয়ারের সাথে কথা বলতেছি। একটা দেখাইতেছি শুধু, ভালো হলে কেমন ভালো আমি লিখি নাই, আমার বিরুদ্ধে লেখা কোনো লাভ নাই। আমি তো আসলাফের থেকে যা পাইছি তাই বলতেছি, আমার বিরুদ্ধে লেখা কোনো লাভ
জালালউদ্দিন সুয়ুতি লিখছে। আপনি আমার বিরুদ্ধে লেখা লাভ নাই, আমার বিরুদ্ধে লিখবেন না, যে জালালউদ্দিন সুয়ুতির বিরুদ্ধে লিখবেন রহমতুল্লাহ আলাইহি। তারপরে আপনার চিন্তা করতে হবে, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির নাম নিয়ে সারা দিনে কত কোটি আলেম ওলামা রহমতুল্লাহ আলাইহি বলে, আর আপনি যে ওনার বিরুদ্ধে লিখবেন, আপনার মরার পরে কয়জন নাম নিয়ে রহমতুল্লাহ আলাইহি পড়বে, এটা একটু চিন্তা করে। উনি লিখছে ভালো হইলে কিরকম ভালো, উনি লিখছে ভালো হইলে কিরকম ভালো, কবর পর্যন্ত এই লোকটাকে সেলুট দিবে। কে সেলুট দিবে? কে দিবে? কবর সেলুট দিবে। কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেটটা সবুজ শ্যামল হতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীরটা আলোকিত হতে দেরি হবে না। ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুম্মান ওয়া আশিয়া, তুই সকালে জান্নাত দেখবি, স্বাদ মুখের থেকে যাইতে না যাইতে আবার বিকালে দেখবি। বিকালেরটা স্বাদ মুখের থেকে চোখের থেকে যাইতে না যাইতে আবার সকালে দেখবি। হাত্তা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত এইভাবে চলতে থাকবে। আরে বুঝলেন তো? যেটা বুঝাইতেছিলাম, জান্নাত আল্লাহ মূল্য দিবে জান্নাত, যার মাটি হলো মুস্ক। কি মুস্কই তো চিনে না, রোয়াই তুই পকেটে করে দিস না, তাইলে যদি চিনে। গাছ হবে জাফরান, বিল্ডিং হবে এক ইট সোনার এক ইট রূপা। একটা বিল্ডিং হবে না, দুনিয়া তো এত উন্নত সোসাইটি নাই, জান্নাতে জান্নাতীর এত অগণিত সোসাইটির মালিক হবে। সোসাইটি বুঝেন না? হুজুরের সোসাইটি চেনেন? উত্তরা সোসাইটি, বাড়িদারা, ধানমন্ডি, গুলশান, বনানী, মিন্টু রোড, মন্ত্রীপাড়া, এরকম দুনিয়ায় যত সোসাইটি আছে এর চেয়ে কোটি গুণ বেশি সোসাইটি হবে। হায় হায়, একটা দেখামো। আপনি যদি রাস্তার থেকে একটা কষ্টদায়ক জিনিস ডেলি সরাইতে থাকেন, তো ডেলি আপনার জন্য জান্নাতে একটা সোসাইটি হবে, যেই সোসাইটির গেটে লেখা থাকবে এটা কষ্টদায়ক জিনিস রাস্তার থেকে সরানোর বিনিময়ে এই সোসাইটির উপহার। এরকম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমলে, প্রত্যেক আমলের আলাদা আলাদা সোসাইটি হবে। নাইলে হাদিসে এই কথা কেন আসলো? কোন ব্যক্তিকে যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, ও বলে আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় ভালো আছে। সাথে সাথে জান্নাতে একটা ঘর হয়। ওই সোসাইটিতে যে সোসাইটির নেম প্লেট লাগানো আছে বাইতুল হক, এরকম কোটি সোসাইটি দিতে বানায়। বিল্ডিং গুলো হবে এক ইট সোনার এক ইট রূপায়। হায় হায়, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে সাদে যে বুকে সুপার লিফট লাগানো আছে, সুপার অ্যাক্সেলেটার আছে, চোখের পলকে সাদে নিয়ে নামায়। ছোট ছোট বাড়ি না, ১.৫ কাঠা ২ কাঠা ৩ কাঠা ৫ কাঠা ১০ কাঠা ১ বিঘা ১ একরের বাড়ি না, সবচেয়ে ছোট রাজত্ব দিবে এই দুনিয়ার ১০ গুণ সমান। আমি বাড়ি বললাম, আল্লাহ বাড়ি বলে না। আল্লাহ তো বলে বাড়ি রূপে দিব না, রাজত্ব রূপে দিব। মুলকান মুলকান কাবিরা, রাজত্ব রূপে দিব।
সমস্ত আসবাবপত্র হবে সোনার আর রূপা। আরো 6টা আছে ধাপ, শুধু সোনা রূপার হবে না, সমস্ত আসবাবপত্র হবে সোনা রূপার, অথবা সোনার, অথবা এর চেয়ে দামি জবররুদ, এর চেয়ে দামি জমররুদ, এর চেয়ে দামি ইয়াকুত, এর চেয়ে দামি মারজান, এর চেয়ে দামি মুক্তা, এর চেয়ে দামি টপ টু টপ হীরা। সমস্ত আসবাবপত্র হীরা। এই 8 প্রকার দিয়ে আসবাবপত্র হবে। কেননা জান্নাতে কোনো কাঠ, লোহা, লক্কর, স্টিল ফিস্টিল নাই। জান্নাতে তো ফলও ধরবে সোনার গাছে। কিসের গাছে? কিসের? অনেকে বলে সোনার গাছে ফল ধরবে কি করে, ঠিক না? তাহলে আমার যুক্তি দিয়ে বুঝান, কাঠের গাছে ফল ধরে কি করে? ফল দিয়েও তো কাঠ হওয়া দরকার ছিল, ঠিক না? গাছটা কিসের? ধরতেছে না? শুরু হয়ে গেছে কিসের সিজন? গাজীপুরের কাঁঠালের সিজন শুরু হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কি কোন গাছে? কি কাঠের গাছে যদি কাঁঠাল ধরতে পারে, বাংলাদেশের জাতীয় ফল, ঠিক না? কি কি আমি পাঙ্গাস বলতেছি না, বাংলাদেশের জাতীয় ফল কি ধরছে কোথায়? কাঠের গাছে যদি জাতীয় ফল ধরতে পারে, তাহলে সোনার গাছেও ধরতে পারে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, জান্নাতে ফুল ধরবে সোনার লতায়। আল্লাহর রাসূল বলছে, একটা পাপড়ি যদি আজকে দুনিয়াতে রেখা দেওয়া হয়, লাতাতারাতি দুনিয়া কুল্লা, সারা দুনিয়া সুগ্রানে মোহিত হবে, আর সারা দুনিয়ার মানুষগুলো সুগ্রানে মাতাও হবে। ওই জান্নাত দিবে বিনিময়ে, মূল্যায়নে ওই জান্নাত দিবে। হায় হায়, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করে। এই কাপড় নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, কোনো দর্জি না। ডিজাইন করবে আল্লাহ নিজে কুদরত দিয়া। এই ডিজাইনটা কে করছে? হ্যাঁ, আরে নিজের গালে আঙ্গুল দিয়া দেখান না, এই ডিজাইনটা কে করছে? আমার কাপড়ের ডিজাইনও আল্লাহ করছে। ডেলি নতুন নতুন ডিজাইন, প্রতিদিন সকালে 70 সেট পাঠায় দিবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই যে ময়লা হয়ে গেলে আপনি ওয়াশিং মেশিনে দিয়া পড়বেন, কোনো ওয়াশিং মেশিন নেই। ভাঁজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না, অটো চেঞ্জ হবে। আল্লাহ কুদরত দিয়া পড়ায়া দিবে, কুদরত দিয়া খোলায়া দিবে, খুলতেও হবে না, পড়তেও হবে না। শুধু খালি দেখবে বাজ ভাঙে গেছে, খুলে যাবে, আরেকটা নতুন লেগে যাবে। এটা অসম্ভব। প্রমাণ দিব, দুবাইতে মেশিন আছে, মাথা ঢুকায় দিবে, বাইর করবেন, চুল কাটা হয়ে যাবে। সৌদি আরবে মেশিন আছে, পাও ঢুকায় দিবেন, টান দিবেন, জুতা পড়া বেরিয়ে যাবে। দুনিয়ার মানুষ যদি পারে তো আল্লাহ পারে না? হ্যাঁ, যে 1 ফোঁটা পানি দিয়ে এত সুন্দর বানাইছে, যেটার লেগা যুবকরা সারা বছরই, প্রত্যেক বছরই সেক খাইতেছে। ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, ঠিক না? তারপরও চেহারা দেখলে মনে হয় সব সেক খাইয়া ঝালাপালা হয়ে গেছে, ঠিক না? তারপরও যুক্তি দেয় একটা আর একটারে, কিসে বেটা একবার না পারলে দেখো শতবার। শতবার দেখতে দেখতে তো তুই থাকবি না, কেননা শতবার দেখতে গেলে 100 বছর লাগবে। 14 তারিখ আইতে, ঠিক না? বৎসরে কয়বার আসে? হ্যাঁ, তো শতবার দেখতে গেলে তো 100 বছর লাগবে। 100 বছর বাঁচবো নাকি? কিছু কয় না, ঠিক না? বাঁচবো 100 বছর? তো বাঁচবই না, ঠিক না? হ্যাঁ, তাহলে বুঝা গেল এটাও শয়তানের যুক্তি, ঠিক না? হায় হায় হায়,
জান্নাতে বানায় রাখছে এতটুক হাঁটু পর্যন্ত মুশকে দিয়া, এতটুক আম্বার দিয়া। আগেরটা বললাম না, লাউড স্পিকার খোলা আছে, নাহলে বলে দিতাম ভাঙ্গা। এতটুক মুস্ক, এতটুক আম্বার, এতটুক পিওর জাফরান। চেহারাটা বানাবেন হোয়াইট কাফুর। আল্লাহ রসুল বসে লাউ কাশাফা সাকাইহি লাগাত বাদাউ উসাম, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলতো। তো যুবক, পাও খুললে যদি সূর্য আলো হারায় ফেলে, যখন উপরের দিকে খুলবো তোর অবস্থা কি বেটা? মনে হয় বোঝেই না, ফিডার খায়। উপর দিকে খুললে কি অবস্থা হইব? আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। জান্নাতে যখন হাসি দিবে না, প্রথম যখন নতুন দেখবে হাসি, তো 30 বছর হুজুরেরও হুঁশ থাকবে না। তারপরে গালে চিমটি দিয়ে হুঁশে আনবে, বলে খালি হাসি দেখে এই কাহিনী, এই অবস্থা, বাকি খুলে দিলে কি মনে হয় বোঝে না। আল্লাহ রসুল বসে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হয়ে যাবে। বলো যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? মনে হয় দিবটিব না পাইলে, ঠিক না? ওরে তো চিনি আমি, কয়বার ডেলি মোবাইল টাচ করে চুমা দেয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক না? না দেয় না? হ্যাঁ দেয়, সত্য তো। হ্যাঁ, আর ঠোঁট পাইলে বুঝি ছাড়বো না। হুজুর করে দেখো, পাগড়ি সাগড়ি জুব্বা সুব্বা, এরা পাইলে 40 বছর ছাড়বো না। ঠিক এরকম ধরে বয়ে থাকে। পরে গালে চিমটি দিয়া হুঁশে আনবো, আর বলবো শুধু ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাব্বা, তোর জন্য আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই, খালি ঠোঁট। 40 বছর খাক, শেষ। আল্লাহ পানের আছে। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা, যা চাবে, মুখ দিয়া চাবে না, মন দিয়া। তাস্তাহি আফালে কুলুব, যা মন দিয়া চাবে তাই মিলবে। জান্নাতে মুখ দিয়া চাওয়া নিষেধ, নিষেধ না, ওই পর্যন্ত যাইতেই দিবে না। না, প্রথমে মনে আসে, পরে মুখে আসে। মন থেকে মুখ পর্যন্ত আল্লাহ যাইতে দিবে না, এর আগে চোখে যেটা লাগবে যুবক, ওটা তোমার। মনে হয় বোঝে না, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? চোখে তো লাগে, ঠিক না? হ্যাঁ লাগে না? কয় না, কিচ্ছু কয় না। চোখে লাগে না? বেশি তাকাইলে কি করে? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তো আল্লাহ বানায় রেখে দিয়েছে। পুরো জান্নাতে ছিটায় রাখছে, ছিটায়। এই জন্যই তো জান্নাতে 14 তারিখ 100 বার হবে। একটু পর পর ভিডিও কল আসবে, হাসি দেখা লাড্ডু হয়ে যাবে। লাড্ডু ভিডিও কলের ভিতরে গালে চিমটি দিয়া করবো, জলদি আয়। আরে করবো বাইক পামু কই, ঠিক না? কি জামু যে বাইক পামু কই, ঠিক না? জান্নাতে সুপার বাইক বানানো। ইন্না ফিল জান্নাতি লাখাইলা ইয়াকুতাতিন মিন হামরা, ইয়াকুত মাখলুকাতিন মিন ইয়াকুতাতিন হামরা, ওয়ালাহু আজনিহাতান ইয়ারকুবুর রাকিব ওয়া ইউসিবু বাইসি। আল্লাহ সুপার বাইক বানায় রাখছেন, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া, যেটা ডানা আছে চড়বে আর চোখের পলকে জেনে যাবে। কিচ্ছু বলতে হবে না, কোথায় নামবে, কোথায় যাবে জানবে ও। যে ফোন করতে পারছে, ভিডিও কল করতে পারছে, ডাকছে কে, ট্রেনে যায় নামবে,
আর বুকে বুক লেগে যাবে। আগের তো বললাম না, সুপার বাইক রাখা আছে, ডেলি 70,000 আইটেম খাবে। জান্নাতে কোনো কিচেন নাই, জান্নাতে কোনো বাবুর্চি নাই, আল্লাহ কুদরত দিয়া পাকায় কথা 24 ঘন্টা রেডি থাকবে। আর ফল, সব দুনিয়ায় যত ফল আছে প্রত্যেক জান্নাতে এই ফল তো থাকবেই, নতুন আরো কোটি কোটি গুণ থাকবে। হায় হায় হাঁটতে থাকবে আর ফল ডাকতে থাকবে, তার ইলাইয়া আমার কাছে আয়, খানা পরিচয় দিবে আল্লাহ কেমনে বানাইছে, স্বাদ কয়টা, মজা কয়টা, রং কয়টা, গ্রান কয়টা, ফল বলতে থাকবে। এটা সিস্টেমই এরকম আল্লাহ বানায় রাখছে। প্রতি শুক্রবারে, কালকেই কিন্তু শুক্রবার, ঠিক না? শুরু হয়ে গেছে শুক্রবার, ঠিক না? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। জান্নাতে জুমার নামাজ নাই, কোনো নামাজই নেই, কিন্তু জুমার বদলা হিসাবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। জান্নাতে প্রথম দাওয়াত শুরু হবে আদম আলাইহিস সালাম থেকে। ১.৫ লক্ষ নবী খাওয়াবে একদিন, পুরো জান্নাতীদের। সর্বশেষ আমাদের নবীজি খাওয়াবে। সবার খাওয়া পিছে পড়ে যাবে। তারপরে আল্লাহ বলবে এবার আমার পালা, আমি প্রতি শুক্রবারে তোমাদেরকে খাওয়াবো। বাকিটি বললে তো হুজুররা মানবই না, ঠিক না? ওইখানে অলিমাও খাওয়াবে, অলিমা। আল্লাহ রসুলের 3 স্ত্রী জান্নাতে মিলবে। কয়জন? ইমরা উম্মা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, উখতা মুসা কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ইমরাতু ফিরাউন আসিয়া, ফিরাউনের স্ত্রী আসিয়া। ওই 3 জন আল্লাহ জান্নাতে মিলবে, জান্নাতে যায় পাবে। দুনিয়াতে তো পান নাই, আগেই চলে গেছে, ঠিক না? তাহলে বিয়ের মাধ্যমেই তো পাবে, ঠিক না? বিয়া হইলে তো আউলিম অলিমও সুন্নত, ঠিক না? অলিমও হয়তো আমাকে ভাগ্যে ঢুকতে পারে না, জানি কত কোটি দিন পর্যন্ত অলিমা চলবে। যারা আশা রাখেন ওরা খাইয়েন, আবার যারা আশা রাখেন না ওদের খাওয়ার দরকার নেই। ওই শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি, শর্ত হলো মানুষ হইতে হবে। কি শেষ জায়গায় চলে আসছি? কি 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 শুধু মানুষ হিসাবে জন্ম নিলে চলবে, মানুষ হইতে হবে। বেশি বলবো না, 2টা কাম যদি 24 ঘন্টা করতে পারেন তাহলে আমি আপনাকে লেখা দিতে পারি মানুষ পারবেন। 2টা কাম করতে কে কে পারবেন দেখি? পাক্কা ওয়াদা? নাইলে বড় আফসোস করতে হবে না। মান ওই হাদিস আমাদের উপরে ফিট না হয়ে যায়। আল্লাহ রসুল চোখের পানি ছেড়া বলছিলেন, চোখ দিয়া পানি গড়াইতেছিল আর মুখ দিয়া বলতেছিল মিসকিনুন ফাখুর। হায় জান্নাত তো সহজ ছিল, সহজ থেকে সহজ ছিল, কিন্তু হতভাগা হওয়ার কারণে হাত পয়সা নিতে পারল। মিসকিনুন হতভাগা গরিব। জান্নাত তো বিলকুল সহজ ছিল। আমি একটু আগে দেখাইলাম যে 1 ডোক পানি দিয়ে নিতে পারতেন, রমজানে সুযোগ ছিল 1 ডোক পানি দিয়া। আরো 1 ডজন আছে এরকম সহজ সহজ। 1 রাত্রে 83 বৎসরের ইবাদত নেওয়া যেত। কয় রাত্র? কয় বৎসর? আল্লাহ রসুল বলে মিসকিনুন ফাখুর, হতভাগা, কপাল পোড়া, কপাল পোড়া, হতভাগা। নিল না, শুধু হাত পাতলেই নিতে পারত। এই জন্য 2টা কাম যদি করতে পারেন 24 ঘন্টায় পারবেন। পারবেন করতে? যুবকরা কি বলে পারবা? কে কে পারবা দেখি? পাক্কা? আমি কিন্তু শেষ জায়গায় চলে আসছি। নামান
24 ঘন্টায় কয়টা কাম? কয়টা? প্রথম হলো আজকের থেকে জান দিব, কিন্তু নামাজ ছাড়ব না। ওয়াদা? ওয়াদা ভালো মতে উঠায় বলেন যে ওয়াদা করলাম। ওয়াদা বলেন, ওয়াদা করলাম আজকের থেকে নামাজ ছাড়বো না। আপনাকে জান্নাত লেখা দেওয়া যায়, কারণ আল্লাহ মসজিদে ডাকেনি জান্নাতের চাবি দেওয়ার জন্য। এই মাদ্রাসার ছোট ছোট ছেলেরা আমার সাথে একমত হবে। ওই যে একটা আছে না, পিচ্ছি ঘুমাইতেছে, ওর 3 নম্বর হাদিস পড়ছে যদি নুরানি পড়া থাকে, মিফতাহুল জান্নাতি সালাত। আল্লাহ না জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। নামাজ কমপ্লিট, জান্নাত কমপ্লিট। কেউ আপনাকে ঠেকায় রাখতে পারবে না। হায় হায়, এটা আল্লাহর অঙ্গীকার। দ্বিতীয়টা শোনাবো? পারবেন? হ্যাঁ পারবেন? যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? না ভুলা যাবে না, শয়তান ভুলাইয়া দিবে। কোরআন বলে ভুলাইয়া দিবে, ওমা আনসানিহু ইল্লা শাইতান। শয়তান আপনাকে ভুলাইয়া দিবে। আপনি জানেন না আপনাকে আমি কি ট্যাবলেট দিলাম। 6 মাস কন্টিনিউ করে দেখেন, 6 মাস। আমার বিশ্বাস এখানে যে যুবকরা আছে, যদি একদিনও মিস না দেয়, ঘুমানোর সময় যদি মাপ চায় ঘুমায়, ও স্বপ্নে যা দেখবে ওটা বলার জন্য আমাকে খুঁজবে। আমার বিশ্বাস, আল্লাহর উপরে আমার 100-তে 100 বিশ্বাস। কারণ আমরা খবর পাইতেছি, যুবকরা আমাদেরকে ফোনে বলে, আয়সা বলে, রাস্তায় আটকায়া বলে, হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছি। এই যুবকরাও দেখবে সারাদিন কি করলো, এটা আমার বিষয় না, এটা আমার বিষয় না, আমার সাবজেক্ট না, সারাদিন কি করলো। কিন্তু আমার বিষয় হলো নারী পুরুষ নির্বিশেষে সবার কাছে, যে আমি ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাইলাম। আপনাকে একটা যুক্তি দেই হাদিস থেকে, মানবেন? এখন কয়টা বাজে? 11:40, ঠিক না? 1 মিনিট এদিক ওদিক, ঠিক না? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। আল্লাহ দুনিয়া আলাদেরকে বুঝাইতে চাইতেছে, ও দুনিয়া আলারা, তোরা আসামিকে কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য খুঁজতে থাকিস, হাতকড়ি পরানোর জন্য খুঁজতে থাকিস, বেড়ি পরানোর জন্য খুঁজতে থাকিস, জেল ভরার জন্য খুঁজতে থাকিস, কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য খুঁজতে থাকিস, এমনকি ফাঁসিতে ঝুলানোর জন্য খুঁজতে থাকিস। আর আমি আল্লাহ ডেলি রাত্র আসামিকে মাফ করার জন্য ডাকতে থাকি। কে আসিস, মাপ চাবি, আমি মাফ করে দেব। যেই আল্লাহ আসামিকে মাফ করার জন্য ডাকতে থাকে, ওই আল্লাহর কাছে মাপ চাইলে কেমন খুশি হয়। হায় হায় হায়, বুঝাইতে পারলাম। এই জন্য দ্বিতীয় ঘুমানোর সময় আমি প্রতিদিন মাপ চাই। পারবেন? পারবেন? ওয়াদা? ছুটবে না তো? আমি ছোট্ট একটা পদ্ধতি বলে দিই। একটা সাদা কাগজ নিবেন আর বড় অক্ষরে লিখবেন, আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমান এইখানে এটাকে লটকায় দিবেন, যাতে আপনি ঢুকলেই চোখে পড়ে, কখনো ভুলা না যায়। কন্টিনিউ 6 মাস করেন, ইনশাল্লাহ। আগে তো আপনি ছাড়বেনই না, বরং আমাকে খুঁজবেন, আল্লাহ আপনাকে যা দেখাবে ওটা বলার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমাদের পরীক্ষা চলতেছে। বহুত মানুষ, এমনকি আমাদের ধর্মের না, এরা পর্যন্ত পরীক্ষামূলক ব্যবহার করে সাকসেস হয়ে যেতেছে। আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া বলতেছি। এরা পর্যন্ত সাকসেস।
এরা পর্যন্ত বলতেছে হুজুর কি দেখলাম, এরা পর্যন্ত আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বহু জন চলে আসছে, আরো আসার জন্য সিরিয়ালে অনেকজন দাঁড়ানো আছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ করবো তো, ভুল হবে না তো। 24 ঘন্টায় কয়টা কাজ? একটা হলো 5 ওয়াক্ত নামাজ, আরেকটা হলো ঘুমানোর সময় আল্লাহর কাছে কি চা পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এই উঠেন না, দোয়া লয়ে যান। দোয়া আয়োজকরা যেন কবুল হয়। আয় আল্লাহ, এই মাটিটা যেন কবুল হয়, এই ওয়ার্ডের মাটিটা যেন কবুল হয়, মানুষগুলা যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়। আয় আল্লাহ, বিশেষ করে শ্রোতারা যেন কবুল হয়। কাছের থেকে শুনুক আর দূরের থেকে শুনুক, এইখান থেকে বৈশা শুনুক আর ঘরে বৈশা শুনুক, আল্লাহ সবাইকে কবুল করেন। আমি শুধু কবুলিয়াত চাবো, আর বেশি কিছু চাবো না। আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন, এর ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন, এর কমিটিকে কবুল করেন। আল্লাহ এর সহযোগিতাকারীদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, সহানুভূতিকারীদেরকে কবুল করেন। শুধু কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ আপনি কবুল করেন। কবুলিয়াত ছাড়া আমাদেরকে খালি হাতে ফিরাত দিয়েন না। আল্লাহ রাত্রটা কোন রাত্র এটাও তো দেখবেন, সময়টা কোন সময় এটাও তো দেখবেন, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও তো দেখবেন, স্টেজে ডাইনে বামে কারা বসা আছে এটাও তো দেখবেন, সামনে কারা বসা আছে এটাও তো দেখবেন। যুবকরা এই সময় থাকার কথা ছিল কোথায়, আর এরা এখন বসা আছে কোথায়? আয় আল্লাহ, দূর দূরান্ত থেকেই যারা শুনতে ছিল, আয় আল্লাহ এটা না শুনে তো অন্য কিছুও শুনতে পারতো। বিদায় আমাদেরকে খালি হাতে ফেরত দিয়ে না। এতগুলা মঙ্গল যখন একত্রিত হয়ে গেছে, তো বিশ্বাস আপনি আমাদের কাছকে খালি হাতে ফেরত দিবেন না। আপনি আমাদেরকে কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করা দেন, যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, শ্রোতাদের এই এলাকার আয় আল্লাহ আত্মীয় স্বজন, আমাদের মা বাবা দুনিয়ার যেখানেই ঘুমাক না কেন, উম্মতে মুহাম্মদী যেখানেই শায়িত থাকুক না কেন, জিন হোক আর ইনসান হোক না কেন, সবাইকে মাফ করে দেন, কবরটা জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আবারও চাইতেছি, এই মাদ্রাসার যদি জায়গা না থাকে, তা আল্লাহ একটা জায়গার ব্যবস্থা আপনি কুদরত দ্বারা করে দেন। যদি আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়, আল্লাহ আপনি কুদরত দ্বারা ব্যবস্থা করে দেন। যদি জায়গা থেকে থাকে ভবনের দরকার হয়, ওটা আপনি কুদরত দ্বারা করে দেন। যেটাই প্রয়োজন থাকুক, আপনি কুদরত দ্বারা করে দেন। আল্লাহ, আমরা যে অঙ্গীকার করলাম, মউত পর্যন্ত আমাদেরকে এই অঙ্গীকার কমসে কম 24 ঘন্টায় এই দুটা অঙ্গীকারের উপরে আমাদেরকে টিকা থাকার তৌফিক নসিব করুন। আল্লাহ আমাদেরকে খালি হাতে ফেরত দিন। আমাদের জন্য আপনি ছাড়া কেউ নাই। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা করবেন।